হাই ফ্রেন্ডস, আমি একটা বক্তব্য নিয়ে এসেছি যে চক্রবর্তী নামের একজন ইনফ্লুয়েন্সার এবং সিরিয়াল আর্টিস্ট, সে নাকি কলকাতা অলিপপে গিয়ে মাটন স্টিক অর্ডার করেছিল। বিফ স্টিক খাইয়ে দিয়েছে একজন ওয়েটার। এটা চক্রবর্তী দেখে আমিও বলছি না সেটা কোনো ব্যাপার না, কিন্তু কি ব্যাপারটা কি খাইয়ে দিলো কেন? মুসলমান আমি হিন্দুর মধ্যে কোনো ফরক পার্থক্যই করি না। আমিও পার্থক্য করি না, কারণ আমার মামারও হিন্দু বন্ধুও আছে, আবার মুসলমান বন্ধুও আছে আমার মামার বাড়ির। কিন্তু পার্থক্যটা খাবারের মধ্যেই। কারণ খাবারের মধ্যে এই কারণেই, খাবারের কিছু কিছু অংশ আমরা খেতে পারি না। গরুর মাংস আমরা খাওয়ার কখনোই কথা ভাবতে পারি না এবং বলতেও পারি না। কারণ আমরা হিন্দু ব্রাহ্মণের থেকে বড় কথা আমরা হিন্দুদের মুসলমানদের গরুর মাংস খাওয়ার কথা কখনো বলা যায় না হিন্দুদের। সেই জন্য আমি বলতে এসেছি যে কোন দুঃখে এরকমটা করলো ওয়েটারটা। হ্যাঁ, ভুল হতেই পারে, অ্যাক্ট্রেসটারও ভুল হয়েছে। যে ওইখানে যখন কলকাতায় অলিপপে যখন জানে যেরকম যে এই ব্যাপারটা, যে ওইখানে নাকি গরুর টরুর মাংস পাওয়া যায় নাকি, মাংস, তারপরে এভরিথিং ওইসব পাওয়া যায় নাকি, ব্রাহ্মণদের যেগুলো খেতে নেই এবং হিন্দুদের যেগুলো নামও নিতে নেই, সেগুলো ওখানে যখন পাওয়া যায়, তাহলে পরে এইগুলো করা উচিত হয়নি তার অ্যাক্ট্রেসটার। এটা আমার প্রতিবাদ জানালাম আমি। কারণ অ্যাক্ট্রেসটা, হ্যাঁ মানছি যে অ্যাক্ট্রেসটার তার উচিত হয়নি কলকাতা অলিপপে গিয়ে ওইসব গরুর মাংস খাওয়ার। মাটন স্টিক বলেছিলেন, কিন্তু ওয়েটারটা না শুনতে পেয়ে, ভুলবশত হোক বা কোনো কিছু হোক, হয়তো অলিপপের ওয়েটারটা এরকমটা করেছেন। কেন করেছে? একজন হিন্দু ব্রাহ্মণকে কিনা খাইয়ে দিয়েছে মাংস। আমি ব্রাহ্মণ আর মুসলমানের কোনো ফারাক করি না, কারণ পার্থক্য আমি করি না, কারণ পছন্দ করি না আমি এইসব জিনিস করতে। আমরা সবাই মানুষ, কিন্তু এগুলো তো করা উচিত না। তারপরে মুসলমানরা আমাদের মন্দির ভাঙছে, মসজিদ তৈরি করছে, সেগুলো আমরা কিছু বলছি না। কিছু কিছু মানুষরা চুপচাপ আছি, আমরা হিন্দু ব্রাহ্মণরা কেন হোয়াই? এর কোনো মানেই নেই, এর কোনো মানেই নেই। কারণ অনেক রকম ভাবে শুনেছি, যেরকম আমাদের মন্দির ভেঙে মসজিদ তৈরি করছে। পাকিস্তানেও শুনেছি মন্দির ভেঙেছে অনেক জায়গাতেই। একটাই মন্দির ভাঙতে পারেননি, সেটা একটা জাগ্রত মন্দির আছে ওইখানে নাকি শুনেছি, সেই জাগ্রত মন্দিরটাকেই ভাঙতে পারেনি মুসলমানরা। আমি হিন্দু মুসলমানের কোনো যুদ্ধও লাগাচ্ছি না, দাঙ্গাও লাগাচ্ছি না, কোনো কিছু লাগাচ্ছি না। কেন এরকম মুসলমানরাও করবে এবং কেন এরকম হিন্দুরাও করবে? হিন্দুরাও মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে। কেন? এটা করা উচিত না। টিট ফর ট্যাট মানছি, অবশ্যই করা উচিত, কিন্তু টিট ফর ট্যাট অনেক অনেক জায়গাতে, অন্য জায়গাতে করা উচিত। সেটা বোঝা উচিত, মানুষদের বোঝা উচিত যে এইসব করা উচিত নয়। এবং
গোমাংস হিন্দুদের ব্রাহ্মণদের বলাটাও উচিত নয়। কারণ বলাটাও পাপ, এবং হচ্ছে কি শোনাটাও পাপ, এবং হচ্ছে কি খাওয়াটাও পাপ আমাদের ব্রাহ্মণদের। কারণ ব্রাহ্মণ আমরা জাতিতে, হিন্দু কাস্টে, হিন্দু কাস্টে জেনারেল কাস্ট। তাই জন্য এরকম করাটা উচিত নয়। আর ওই অ্যাক্ট্রেসটারও ভুল আছে। আপনি যে যখন কলকাতায় এক একটা জায়গায় যখন জানছি, আপনি যেরকম যে এইসব জায়গায় এইসব রেস্টুরেন্টে আছে ওইসব গো মাংস মাংস পাওয়া যায়, তখন হচ্ছে কি ওই রেস্টুরেন্টগুলো ছেড়ে অন্য রেস্টুরেন্টগুলো যাক। দাদা বৌদি আছে, আউজি খাউজি আছে, আরও অনেক কিছু আছে, অনেক রেস্টুরেন্ট আছে শুনেছি আমি কলকাতায়। তাহলে সেগুলোতে কেন যাচ্ছে না? হোটেল হাভেলি আছে, সেগুলোতে যাক। যেগুলোতে হচ্ছে কি গোমাংস পাওয়া যায় না, সেগুলোতে যাক, গিয়ে সেগুলোতে খাক। কিন্তু কি এই এই রেস্টুরেন্টগুলোতে যেন না যায় আমাদের হিন্দু ব্রাহ্মণরা, সনাতনীরা। আমার বাবা হচ্ছে কি একজন সনাতনী ট্রাস্ট চালাতেন, তাই জন্য আমি তারই মেয়ে হয়ে আমি বক্তব্য পেশ করতেই পারি। তাই জন্য প্লিজ প্লিজ এগুলোর থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করুন সবাই, অ্যাক্ট্রেস হোক, অ্যাক্টর হোক, সমস্ত কিছু, উভয় পক্ষ। আমরা হিন্দুরা কখনোই, হ্যাঁ মুসলিমদের সাথে উঠা বসা করবো না কেন, এবং ঈদেও তাদের বাড়িতে যাবো না কেন, কিন্তু আলাদা পাত্রে তাদেরকে বলতে হবে যে আলাদা পাত্রে আমাদেরকে খেতে দিতে হবে, আলাদা পাত্রে আমাদেরকে করে দিতে হবে এটা ওটা জিনিস। আমরা হচ্ছে গিয়ে গরুর মাংস খাই না, আমরা হচ্ছে গিয়ে পাঁঠার মাংস খাই, তারপরে হচ্ছে গিয়ে মাংস খাই, মুরগির মাংস খাই, এগুলো করে দিতে হবে। কিন্তু কি ওই গরুর মাংসটা আমাদের একদম উচিত নয়, একদম উচিত নয়। আমার বাবা একজন সনাতনী ট্রাস্ট চালাতেন, আর আমার মা হচ্ছে গিয়ে ভাটপাড়ার একজন মেয়ে, তাই জন্য আমার ভাটপাড়া সনাতনী ট্রাস্ট আছে। তাই জন্য আমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাই জন্য আমাকে এগুলো হচ্ছে গিয়ে সেই জন্য আমি এগুলোর বিরুদ্ধে আমি আচরণ, মানে আমি প্রতিবাদ জানাচ্ছি সরকারকে, যেখানে যে এগুলো ইমিডিয়েটলি ইন্ডিয়ার থেকে ব্যান্ড করুক গরুর মাংসটা। এক একটা হোটেলে রাখুক, এক একটা হোটেলে যেন না রাখুক, ব্যান্ড করে দিক, লিখে দিক যেখানে যে এখানে গরুর মাংস আছে আর এখানে গরুর মাংস নেই, এটা লিখে দিক। কারণ এই কারণে লিখে দিক, কারণ হচ্ছে গিয়ে যাতে আমরা ব্রাহ্মণরা বলো বা হিন্দুরা ওখানে যাতে না যায়, যাদের যেখানে যেখানে থাকবে, যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা যাব না, আমি কথা দিচ্ছি। আমরা অনেকেই মানে ওইখানে গিয়ে মানে যেখানে যেখানে থাকেন সেখানে সেখানে গিয়ে আমরা খেয়ে আসি, ওই পাত্রেই হয়তো খেয়ে আসি যে পাত্রে গো মাংস কিছুক্ষণ আগে হয়তো ভালোভাবে হয়তো ধোয়াও হয়নি হোটেলে, সেরকম পাত্রে আমরা হয়তো খেয়ে আসি গরুর মাংসর পাত্রে, কিনা আমরা খাচ্ছি হিন্দু ব্রাহ্মণরা বা হিন্দুরা কি খাচ্ছি, মাটন বা হচ্ছে গিয়ে চিকেন, এগুলো খাচ্ছি। মুসলমানদের সাথে মিশবো না কেন, মানুষের মতন মানুষ হয়ে মিশবো সেটা। কিন্তু কি এইসব খাওয়ারের বেলাতে আমরা মুসলমানদের সাথে কখনোই অ্যালাউ করব না। আমরা খাবারের বেলাতে বা এই যে আমাদের যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করছে তারা, আমরা তো অ্যালাউ করব না। এবং হচ্ছে গিয়ে
মন্দির ভেঙেও আমাদের ভুল হচ্ছে অনেকের, মন্দির ভেঙেও মসজিদ তৈরি করাটা আমাদেরও উচিত হয়নি। কিছু কিছু মানুষরা টিট ফর ট্যাট খেলবার জন্য এইগুলো করছে। টিট ফর ট্যাট হচ্ছে কি এভাবে করা যায় না। যেখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে পাপ, আবার মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে সেটাও একটা পাপ। উভয় পক্ষেরই পাপ এগুলো করা। তাই জন্য প্লিজ প্লিজ এগুলো হচ্ছে গিয়ে বন্ধ করুন। যারা যারা এইসব করেন তারা বন্ধ করুন। আমার মামার বাড়িতে তো আমার মামার এক বন্ধু আছে, তার বাড়িতে ঈদেও আমার মামা একবার গিয়েছিল। তার বাড়িতে আলাদা করে তাকে খাওয়ানো হয়েছিল, তাকে আলাদা করে রান্না ঘটি বাটিতে রান্না করে খাওয়ানো হয়েছিল, আলাদা করে রান্না হয়েছিল তার জন্য, আমার মামার জন্য। এমনকি আমার দাদু দিদুনকেও ইনভাইট করেছিল। তা ইনভাইট করাতে আমার দাদু দিদুনও গিয়েছিল এবং টিফিনও প্যাক করে দিয়েছিল রাত্রের জন্য। আমার মা যায়নি এবং আমার বড় মামা যায়নি দেখে, তাই জন্য তাদের জন্য হচ্ছে গিয়ে খাবারটা প্যাকিং করে দেওয়া হয়েছিল। তাই জন্য প্লিজ প্লিজ এগুলো করা বন্ধ করো প্লিজ। তা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস এবং হচ্ছে গিয়ে ফলো, ফেসবুকে দেখে থাকলে ফলো, আর যদি হচ্ছে গিয়ে ইউটিউবে দেখে থাকেন তাহলে পরে সাবস্ক্রাইব আর হচ্ছে গিয়ে কমেন্ট শেয়ার করে এই ভিডিওটাকে ছড়িয়ে দিন। কারণ হচ্ছে গিয়ে হিন্দু সনাতনীকে আমাদের জীবিত রাখতে হবে। টাটা, বাই বাই।